তুমি ওটা নিয়ে মন খারাপ করে থাকো না। তুমি নিজের মতো মহিলা মহলে একটু প্রচারণা চালাও। হাতে গেলে যদি চেয়ারম্যান হয় তাহলে তো চেয়ারম্যানের বই ভাবছো। মেলাবার তোরা আমারে মেম্বারের বউ বানিয়েছো। আর প্রচারণা প্রচারণা তো দূরের কথা, এই লোকরে আমি বাড়ির উপর উৎপাট দেব না। তার জনসেবার স্বাদ আমি মেটাই দেব। আমি কিন্তু সত্যি কিছু জানতেন না যে তুমি যে সাদেক ভাই ঘরের মধ্যে তালা দিয়ে আটকা রাখেছিল। দালালি করার জায়গা পাশে তাই না রে মাস্টার? আমার সামনে এসে ন্যাকামো করতেছ। বিশ্বাস করো ভাবি, আমি সত্যি সত্যি কিছু জানতাম না। আমি তো এখানে আসার পরে রানীর মুখে শোনার পরে তারপর ঘটনাটা জানতে পারলাম যে তুমি সাদেক ভাইয়ের ভোটে খারানোর বিরুদ্ধে। এইবারে কথা বলছো কি জন্য? আমি তো প্রথম থেকেই তার ভোটে খারানোর বিরুদ্ধে। হ্যাঁ সত্যি করে একটা কথা প্রতি মাসর তারিক ভাইরে আমি ঘরের মধ্যে চালা দিয়ে রাখি, তারপরে কিভাবে তার নমিনেশন পেপার জমা হয়ে গেল? আমিও তো সেই হিসাবটা মিলাতে পারতেছি না ভাবি। আমি অবশ্য রানীর কাছেও একই কথাটা কইছি। বারবার রানীরা সাক্ষী করিস না তো। তুই আর চৈতন্য তার ড্যান্ডল, তোরা জানিস না এটা আমার বিশ্বাস করতে কইস। সত্যি করে করছি ভাবি, করছি। আমি কিচ্ছু জানতাম না ভাবি। আমি যদি জানতাম তাহলে তো রানীর কাছে কইতাম। এই রানী, আমি কি তোমাকে কিছু কইছি? না ভাবি, ও আসলে কিছু জানতো না। আমি ওকে জিজ্ঞেস করেছিলাম। আমার মনে হয় কি ভাইজান মাসুদের কাছেও বিষয়টা গোপন রাখ। একদম ঠিক কথা কইছো রানী। আসলে ঘটনাটা হয়েছে কি ভাবি, সাদেক ভাই তো জানে যে তোমার সাথে আমার আন্তরিকতা আছে। আমি যদি তোমার কাছে বিষয়টা আগে থেকে ফ্ল্যাশ করে দিই, সেই জন্য হয়তো আমার কাছে ব্যাপারটা গোপন করেছে ভাবি। চৈতন্য চিটার কনে তার চেহারা দেখা যাচ্ছে না কি জন্য? তুমি এখন নিজেই মিলায় নাও, আমি আর কিছু কবের চাচ্ছি না। আমার মনে হয় কি চৈতন্য তো সব কিছু জান। এই মুহূর্তে যদিও আমি কোনো মন্তব্য করবে চাই না, কিন্তু ভাবি আমাকে জাস্ট 2-1 দিন সময় দাও। আমি সব ঘটনা তদন্ত করে হয় তোমার কাছে না হয় রানীর কাছে কয়ে দেব। আর তোর তো জানি কি করবো। সাদেক আলী তো ভোটের মাঠে নাইমে পড়ছে। তোরা তোরা লোকটারে পথে না বসে ছাড়বো না রে মাসুদ। প্রত্যেকবার ইলেকশন করে আর প্রত্যেকবার জমি বিক্রি করে। এবার তো বড় পদ, এলাকাও বড়, খরচ তো মেলা বেশি হবে ভাবি। ভাইজানের ফিল নাকি এবার খুব ভালো। ফিল তো প্রতিবারই ভালো থাকে রানী, কিন্তু সমস্যাটা হচ্ছে রেজাল্টটাই মন মতো আসে না। থাক, বাদ দাও সেসব কথা। আর ভাবি তুমি ওটা নিয়ে মন খারাপ করে থাকো না। তুমি নিজের মতো মহিলা মহলে একটু প্রচারণা চালাও। হাতে গেলে যদি চেয়ারম্যান হয় তাহলে তো চেয়ারম্যানের বই ভাবছো। মেলাবার তোরা আমারে মেম্বারের বউ বানিয়েছো। আর প্রচারণা প্রচারণা তো দূরের কথা, এই লোকরে আমি বাড়ির উপর উৎপাট দেব না। তার জনসেবার স্বাদ আমি মেটাই দেব। আর ওই যে চৈতন্য সিটারটার আমি পাইনি। এ মাসুদ যা তো যা।